अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदनिदर्शितं येन। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনারা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, 1883 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাখাল, মাস্টার, রাম, হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন। হাজরা মহাশয় বাইরের বারান্দায় বসিয়া আছেন। আজ 1883 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর, রবিবার, ভাদ্র কৃষ্ণা সপ্তমী। নিত্যগোপাল, তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন। তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন। রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন। নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর। তারকের অবস্থা অন্তর্মুখ। তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না। ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি বলছেন, নরেন্দ্র তোমাকেও লাইক করে না। ঠাকুর তারপর মাস্টারের প্রতি বলছেন, কই অধরের বাড়ির নরেন্দ্র এলো না কেন? একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, লেখাপড়ায়। সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল। কাপ্তেন অনেক করে বললেন তার কাছে বসতে। নরেন্দ্র ও ধারে গিয়ে বসল, কাপ্তেনের দিকে ফিরে চেয়েও দেখলে না। ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। কলিকাতা হইতে রাম, তারক প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন। মাস্টারও মেঝেতে বসিয়া আছেন। রাম বলিতেছেন, আমরা খোল বাজনা শিখিতেছি। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বলছেন, নিত্যগোপাল বাজাতে শিখেছে? রাম বলছেন, না, অমনি একটু সামান্য বাজাতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তারক? রাম বলছেন, সে অনেকটা পারবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না। একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। রাম বলছেন, আমি মনে করি আমি যা শিখছি কেবল সংকীর্তনের জন্য। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, তুমি নাকি গান শিখেছ? মাস্টার সহাস্যে বলছেন, আগে না, আমি ওই উঁ করি আর কি। হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, ও দেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম। তারা সমবয়সী। তারা সেদিন এসেছিল, এখানে 2-3 দিন ছিল। তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত। শেষে সেই মার পায়ের খিল কিরকম করে খুলে গেল, আর পা পচতে লাগলো। ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না। হাজরাকে তাই ওই কথা বলি, কারুকে নিন্দা করো না। বেলা প্রায় 4টা হইল। ঠাকুর ক্রমে মুখ প্রক্ষালনাদি করিবার জন্য ঝাউতলায় গেলেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্চ পাতা হইল। সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরে আসিয়া উপবেশন করিলেন। রাম প্রভৃতি উপস্থিত আছেন। শ্রীযুক্ত অধর সেন সুবর্ণ বণিক, তাঁর বাড়িতে রাখাল অন্ন গ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন। অধর পরম ভক্ত, সেই সব কথা হইতেছে। সুবর্ণ বণিকদের মধ্যে কারো কারো স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন, আর ঠাকুর হাসিতেছেন। তাহারা রুটি ঘণ্ট ভালোবাসেন, ব্যঞ্জন হোক আর না হোক।
তারা খুব সরেস চাল খান, আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই। তারা বিলাতি আমড়া ভালোবাসেন ইত্যাদি। যদি বাড়িতে তত্ত্ব আসে ইলিশ মাছ সন্দেশ, সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে, সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে। কাজে কাজেই একটা ইলিশ মাছ 15 থেকে 20 ঘর ঘুরতে থাকে। মেয়েরা সব কাজ করে, তবে রান্নাটি উড়ে বামুন রাঁধে। কারো বাড়ি 1 ঘন্টা, কারো বাড়ি 2 ঘন্টা, এই রকম। একটি উড়ে বামুন কখনো 4-5 জায়গায় রাঁধে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন, নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না। সন্ধ্যা হইল। উঠোনে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান সমাধিস্থ। অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল। ঠাকুরের কি আশ্চর্য অবস্থা! আজকাল প্রায়ই সমাধিস্থ। সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেৎ সর্বদাই অন্তর্মুখ। পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না। সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, পূজা গেল, জপ গেল, দেখো মা, যেন জ্বর করো না, সেব্য সেবক ভাবে রেখো। মা, যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণ কীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও মা, যেন আপনি একটু চলতে পারি। যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেতে পারি। শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন। তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, মা, আজ সকালে তোমার চরণে 2টো ফুল দিলুম, ভাবলাম বেশ হলো, আবার বাহ্য পূজার দিকে মন যাচ্ছে। তবে মা, আবার এমন হলো কেন? আবার জ্বরের মতো করে ফেলছ। ভাদ্র কৃষ্ণা সপ্তমী, এখনো চন্দ্র হয় নাই, রজনী তমসাচ্ছন্ন। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থাতেই নিজের ঘরের ছোট্ট খাটটিতে বসিলেন। আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। এইবার বুঝি ভক্তদের বিষয় মাকে কি বলিতেছেন। ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব। শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না, জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি বিষয়বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন। আর ঈশান বলেছিলেন, যিনিই ব্রহ্ম তিনিই মা, তিনিই আদ্যাশক্তি। মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। তিনি অবাক হইয়া দেখিতেছেন, ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন? তদ্বিষ্ণু পরমং পদং সহদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর উপবিষ্ট। জগন্মাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। আজ 1883 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, ভাদ্র কৃষ্ণা দশমী, বৈকালবেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো নাই, তার অনন্ত ঐশ্বর্য, মানুষ মুখে কি বলবে। একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে 1 দানা চিনি খেলে তার পেট ভরে গেল। তখন সে ভাবছে, এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব। ঠাকুর বলছেন, তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়ালের ছানার ভাব।
মা যেখানে রেখে দেয়। আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন। ও মা, ও মা, ওঙ্কার রূপিণী মা। এরা কত কি বলে মা, কিছু বুঝিতে পারি না, কিছু জানি না মা। শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। শরণাগত, শরণাগত। ঠাকুরবাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন। মাস্টার পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শন অবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগৎমাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন, আর তাহার সর্বধর্ম সমন্বয়ে কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মাস্টার ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাবৎ যাতায়াত করিতেছেন, তাহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটা জানবে যে তাঁর সবই সম্ভব, সাকার নিরাকার, আরও কত কি তিনি হতে পারেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, তুমি তো একটা তো ধরেছ, নিরাকার। মাস্টার বলছেন, আগে হ্যাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। ঠাকুর বলছেন, বেশ, আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যক্ত হয়ে রয়েছেন। মাস্টার বলছেন, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখন ওইভাবেই থাক, টেনে টুনে ভাব বদলে দরকার নাই। ক্রমেই জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে? মাস্টার বলছেন, না, তবে নিশ্চিন্তি হওয়ার জন্য, নিশ্চিন্তি হয়ে ভগবান চিন্তা করবার জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা হবে বই কি। মাস্টার বলছেন, লোভ না। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ বটে, তাহলে তোমার ছেলেদেরকে দেখবে। তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? মাস্টার বলছেন, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মারতণ্ড। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখন ওইভাবে থাক, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন। মাস্টার বলছেন, কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানী মৃত্যু। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাম রাম। মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়, এই কথা বুঝি মাস্টার বলেছেন। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন। মাস্টার বলছেন, অন্য লোক তবু বেকারের রোগী, অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো না, টাকা থাকলেই বা কি হবে। জয়গোপাল সেন অত টাকা আছে, কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না। মাস্টার বলছেন, সংসারে কি শুধুই দারিদ্র দুঃখ? এদিকে 6 রিপু, তারপর রোগ শোক। শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। আচ্ছা, আমার কি ভাব বলো তো? মাস্টার বলছেন, ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি আমায় স্বপ্নে দেখো? মাস্টার বলছেন, হ্যাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে যে সে সচ্চিদানন্দ। মাস্টার
অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারবতী বলছেন, এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত।